বিগত 2 থেকে 4 দিনের সময় বিদেশি মার্কেটের শর্ট ভিডিওতে যে আপডেটগুলো আপনাকে দিয়েছিলাম, এটার বিস্তারিতভাবে আপনাকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। দেখুন, মার্কেটের ভেতর অ্যাকুরেসিটি ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা বিষয়, আর অ্যানালাইসের ক্ষেত্রে আরেকটা বিষয়। দেখুন, অ্যানালাইসটা আপনাকে ডিপেন্ড করবে ট্রেডকে সহজ করার, আর অ্যানাদার কোনো কিছু না। মার্কেটকে সহজভাবে বোঝার সর্বপ্রথম হচ্ছে অ্যানালাইজ, ট্রেডিং এরপর ধীরে ধীরে ধাপে ধাপে যেভাবে যে করতে পারে। এখন মোরাল অফ দ্য স্টোরি এখানে আপনাকে বোঝানোর বা চেষ্টা করব বা বলবো, তা হচ্ছে যে আমরা প্রথমে একটা আপডেট দিচ্ছি যে মার্কেট এই ডাউনফল করবে, করার পর এই আপ যাবে, নয়তো এর উপরে আবার আর একটা পাম্প হবে। বাট আমরা কিন্তু এখানে ভুল হইলো, প্রথমে বলেছিলাম যে এইখানে একটা রেজিস্ট্যান্স নেবে আর সেকেন্ড রেজিস্ট্যান্স এই জোনটাতে নেবে। ওকে, এইটা দেন এর পরবর্তীতে আবার বলছি যে ভাই এখানে মার্কেট রেজিস্ট্যান্স করবে, হয় এখানে যাবে নয়তো এখানে আসবে, দুইটা। তো আপনি দেখেন এখানে যতগুলো অ্যাকুরেসি ছিল সবগুলো অ্যাকুরেসি হয়েছে। এখন বলবেন যে ভাই মাঝখানে এসেছিল হয়নি কেন? দেখুন, মাঝখানে অ্যাজ এ রেজিস্ট্যান্স হয়েছিল। আপনি যদি বলেন হয়নি, হয়েছিল। দেখুন, এটা একটা রেজিস্ট্যান্স, এই একটা এখানে একটা ক্যান্ডেল রেজিস্ট্যান্স হয়েছে। ক্যান্ডেলটা কেন হইলো ওখানে, আপনি বলেন কেন হইলো? হয়েছে। অ্যান্ড এটা কী করছে? ব্রেক আউট করছে, করার পর এইটাতে আবার রিট্রেসমেন্ট নিছে, দেন এগেইন আবার পাম্প করছে। হয়তো এখানে আমি বলেছিলাম যে এখান থেকে পাম্প করবে, বাট এটা কি করছে যে আমাদেরকে ডবল ডবল বটমের লো সুইপ করার পর মার্কেট পাম্প করছে। ওকে, অ্যান্ড এগেইন আমরা কি রিজন করছিলাম যে ভাই এখানে যতটুকু ডাউন করছে এই ডাউনটাও সেম টু সেম প্রিভিয়াস ডাউনটার মতোই হবে। অ্যান্ড এখানে একটা সাপোর্ট নেবে মার্কেট, হয় প্রিভিয়াস যেহেতু এখানে আমাদের অল্প পরিমাণ পাম্প হয়েছে, মানে এই জোনটা আর এই জোনটা ইকুয়াল হবে, সিম্পল। এখানে অ্যানাদার কোনো অ্যানালাইজ নেই যে খুব কঠিন আকারে। হ্যাঁ, যেমন আপনি বলতে পারেন যে এখানে যে এই যে ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল যে নেগেটিভ ফল করছে, এই দুইটা ক্যান্ডেলও নেগেটিভ, হয়তো একটা করছে দেন অ্যাগেইন কিন্তু এখানে দুইটা আবার করছে, মানে লেভেল আপ। আপনি যদি লেভেল আপ মার্ক করেন, আমি দেখাইতেছি যে এখান থেকে মার্কেট ডাউন করছে ধরেন 1%। ওকে, এখান থেকে নেগেটিভ ফল করছে, দেখুন 1% যায়নি, হয়তো কাছাকাছি, আমি বডি ধরতেছি 91-92 হ্যাঁ পয়েন্টে আসতেছে, মানে 1%-এর বাকি কি? যদি আপনি একটু ভালো করে দেখেন 1%-এর বাকি কি, 1% ধরেন $100 বিটিসিতে খুব আহামরি কিছু না এটা লেভেল আপের জন্য। আর উইক তো গেছেই, এটা তো মাস্ট বি, উইক সারাই আমি বডির কথা বলতেছি। তো এখন কি হইতে পারে? আপনি হয়তো বুঝতে পেরেছেন যে এখানে যে মেজারমেন্ট ডাউন করছে, এখানেও সেম টু সেম মেজারমেন্ট সেম ডাউন করছে, এখানে যতটুকু পাম্প করছে এখানেও করছে। এখন কি হবে? মোরাল অফ দ্য স্টোরি ভাই, এখন কি হইতে পারে? ওই দুইটা বা ওগুলো তো দেখেছিলাম, হয়তো আমি ওইভাবে নিতে পারিনি বা নেওয়া হয়নি, সিম্পল বিষয়। এখন আমার যে বাস্তবিকতা মতে, তো এখন মার্কেট ওই আগের মতোই আছে। দেখুন, এখানে যে পরিমাণ পাম্প আসছে, আপনি যদি দেখেন এখানে একটা পাম্প আসছে, অ্যান্ড রেড ক্যান্ডেলের পরবর্তীতে সেম টু সেম একই পাম্প আসছে। আপনি যদি একটু ভালো করে দেখিয়েন, আমি বলতেছি একই পাম্প আসছে, এখানে খুব আহামরি কোনো কিছু নেই। এখন দেখুন, এখানে একটা রেজিস্ট্যান্স বিলং করতেছে, নর্মাল, এখানে ভলিউম নেই এক, আর দ্বিতীয়ত মার্কেটের ভেতর আপনি একটা চাইলে ট্রেন লাইন ড্র করতেও পারেন এইভাবে একটা। হ্যাঁ, তো এইভাবে বেসিক্যালিভাবে বলা যেতে পারে যে আমি একটা ট্রেন লাইন ড্র করতেছি, যেখানে একটা সাপোর্ট বিলংয়ের ভেতরে একটা রেজিস্ট্যান্স ইউজ করতেছে। যদি আমরা এই রেজিস্ট্যান্সকে কী করতে পারি, ব্রেকআউট করার পর রিট্রেসমেন্ট আনতে পারি, তাহলে একটা এই হাইটাকেও আমরা সুইপ করতে পারবো। এখন বেসিক জোন দেখুন, আপনি যদি এই জোনটা থেকে এই জোনটাকে মার্ক করেন আর এই জোনটা থেকে এই জোনটা মার্ক করেন, দেখবেন যে কিছুটা কম বেশি বা সম পরিমাণে হয়েছে। তো আমার কথা যে এইখানে যত পরিমাণ পাম্প এসেছে, আমার মতে যেহেতু এখানেও সেই পরিমাণ পাম্প অথবা হাফ পাম্প আসার অপরচুনিটি আমি মনে করি। এইখান থেকে পাম্প করার পর দেখুন কোথায় আসতেছে, 50% জোনস কিন্তু এখানে আসতেছে। আমি এখানে আরেকটা দিচ্ছি। তো আমার কাছে শর্ট টাইম ফ্রেমের যে এইটাই বেসিক্যালি রেজিস্ট্যান্স সাপোর্ট বিলং করতে পারে, অ্যান্ড দ্বিতীয়টা রেজিস্ট্যান্স বিলং করার পর এখানে যতটা পরিমাণ নেগেটিভ হয়েছে এখানেও ততটাও নেগেটিভ হইতে পারে। আর এখানে যদি নেগেটিভ হয়
যদি এখান থেকে নেগেটিভ হয় তাহলে আমি বলবো যে এখানে যে সমপরিমাণটা নেগেটিভ ফল করছে, যেরকম এরকম একটা ক্যান্ডেল, তো এখানেও এরকম একটা ক্যান্ডেল অথবা এর থেকে এইটা টোটালটাই এখানে আসতে পারে। সব লো ব্রেকআউট করার পর মার্কেটের ভেতরে একটা পাম্প নিশ্চিত করতে পারে। তো বর্তমানে মেইন যে কথাটা বা মার্কেটের যে আপডেটটা, আসলে এখানে খুব আহামরি কোনো ভলিউম আসতেছে না জোন বেসিকে 1 আওয়ার টাইম ফ্রেমে। আর যদি 1 ডে টাইম ফ্রেমে একটু দেখা যায়, তো এটা তো আপনি জানেন যে কোনো মার্কেট পাম্প করার পর একটু সাইডওয়েজ ক্রিয়েট করে। যেমন এখানে বলেন যে এখানে পাম্প করছে, এখানে সাইডওয়েজ করেনি, মানে এখানে রিট্রেসমেন্ট সামথিং করেনি, করছে ডাউন আসার পর এখানে এসে করছে, কথা বোঝেন, এখানে পাম্প করছে, করার পর এখানে রিট্রেসমেন্ট বা যাই বলেন আপনি, হ্যাঁ। তো তেমনইভাবে একটা পাম্প এসেছে মার্কেট, দেখুন এখানে এসে এখানে করছে পাম্প আসার পর। তো তেমনইভাবে এখানে যেহেতু একটা পাম্প এসেছে, তো তেমনইভাবে আমি বলতে পারি বা আপনিও বলতে পারেন যে ভাই মার্কেটটা এখানে সাইডওয়েজ মার্কেটে ক্রিয়েট করতে পারে, তবে ওভারঅল মার্কেটের ভলিউম কম। অ্যান্ড আমরা এখানে নেগেটিভ ক্যান্ডেল একটু দেখব। নেগেটিভ ক্যান্ডেল যেরকম প্রিভিয়াস আমরা দেখেছিলাম, যেমন এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, দেখুন এখানকার যে একটা রেড ক্যান্ডেল আর লাস্ট এখানকার যে রেড ক্যান্ডেল সেম টু সেম, এটাও টপ ছিল এটাও টপ ছিল, বাট নেক্সট ক্যান্ডেলগুলো এখানে কি হয়েছে আপনি যদি দেখেন রেড হয়েছে, বাট এখানে নেক্সট ক্যান্ডেলগুলো ডোজি হয়েছে। তাহলে এটা বোঝাচ্ছে যে এই রকম একটা ডাউনফলও যদি আপনি ভাবেন, কথার কথা আমি যদি বলি যে ওই যে একটা বলা আছে না গ্যাপ আপ ফিল আপ করার কথা, তো ওইটা ফিল আপ করার জন্য তো কোনো প্যাটার্ন লাগবে বা কোনো মানে লো লাগবে, বা এমন যেরকম করছে না যে এখানে মার্কেট অনেকটা পজিটিভ ক্রিয়েট করার পর নেগেটিভ ক্রিয়েট করছে, তো তেমনইভাবে এখানেও হয়তো তেমনই পজিটিভ ক্রিয়েট করার পর নেগেটিভ ক্রিয়েট করবে, যেখানে ওদের লিকুইডিটি করতে বেটার ফিল করবে। সেম টু সেম এখানে আমি ক্যান্ডেলের বেস যদি আপনি দেখেন যে আমার কাছে সব থেকে, দেখুন মার্কেট যদি ডাউনে আসতো, এটা একটা কী ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, এরপর এটা কী ক্যান্ডেল, ইনগালফ ক্যান্ডেল। সো ভাই এত ভালো ক্যান্ডেল হওয়ার পর মার্কেট কেন ডাউন আসতেছে না? নর্মাল কথা, কেন ডাউন আসতেছে না? কারণ মার্কেট বুলিশ। সো বুলিশের সময় নেগেটিভ মার্কেট কাজ করবে না। হ্যাঁ এটা রেজিস্ট্যান্স, 120 এটা রেজিস্ট্যান্স, এটা মাস্ট বি রেজিস্ট্যান্স, কিন্তু ম্যাক্সিমাম সময় রেজিস্ট্যান্সে গিয়েও কী করে, রেজিস্ট্যান্সে গিয়েও তো কী করতেছে, পাম্প করতেছে কি না, হয়তো এখান থেকে ফল্ট করছে, এখান থেকে ফল্ট করছে, এখানে কি ফল্ট করছে না, এখানে রেজিস্ট্যান্স ব্রেক করছে, নর্মাল নেগেটিভ করছে, ফেল করছে। সো সেম টু সেম এখানেও তেমনই হবে। এখানে মোরাল অফ দ্য খুব ভালো পজিটিভ প্যাটার্ন নেই বা নেগেটিভ প্যাটার্ন হয়ে আছে, বাট সেগুলো কাজ করতেছে না। তাহলে এটা আমাদেরকে একটু দেখতে হবে বা মার্কেট ক্রিয়েট হইতে হবে। অবশ্যই আপনি মনে করেন যে এই লোটাকে সুইপ করতে পারলে বেটার, এই লোটা সুইপ করতে পারলে আমরা মার্কেটের ভিতরে একটা ভালো আবার ট্রেন্ড, আবার রিয়েলি আবার ভালো পজিশন দেখতে পারবো। আর এর ক্ষেত্রে আরও একটা জিনিস আপনাকে আপডেট করে দিয়ে দিচ্ছি, ইউএসডিটি ডোমিনেন্স। সো ইউএসডিটি ডোমিনেন্স কিন্তু মোস্ট অনেক পরিমাণে ডাউন করছে। আমি ভেবেছিলাম যে না মার্কেট এখান থেকে আবার রিভার্স করবে, না মার্কেট নেগেটিভ করছে, ভালো অবশ্যই। তাহলে এই একটা জোন আছে, আমি জোনটাও মার্কিং করে দিয়ে দিচ্ছি। দেখুন ভাই এই জোনটা যতক্ষণ পর্যন্ত আছে বা এই লেভেল আপটা আপনি দেখেন, এই লেভেল আপটা লাস্ট, এই পরিমাণ নেগেটিভ হওয়াটাই স্বাভাবিক। এখন দেখুন কথার কথা, এই যে একটা মার্কেট এই যে এই হাই থেকে ধরলাম, এই হাই থেকে মার্কেট কী করছে, নেগেটিভ করছে, কথা বোঝেন, এখান থেকে মার্কেট নেগেটিভ করছে। এখন এইটা যদি 50% পাম্প হয় তাহলে এই রেশিও হয়, আর এখান থেকে ধরলে আরও উপরে যায়, তো এখান থেকে সামথিং নর্মাল কিছু না কিছু তো পজিটিভ মার্কেট করবেই, এমনটা না যে করবে না, করবেই। তাহলে কী হবে, আল্ট কয়েন, বিডিসি কয়েন নর্মাল কিছু পয়েন্ট ডাউন করবে, এটা নিশ্চিত। তো আজকে আসলে ভলিউম নেই বা মার্কেটের কোনো সিমটম বা সিন এখনও ক্রিয়েট করেনি বিটিসিতে, তো এই কারণে আপনি আমি কেউই এখানে 100% কোনো অ্যাকুরেসিটি দেখাইতে পারবো না, বলতে পারবো না যে এই মার্কেটটা পজিটিভ হবে না এই মার্কেটটা নেগেটিভ হবে। তো এতটুকু আমি বলতে পারি যে এখানে একটা নর্মালিভাবে বেসিক রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ দেখা যাক এই রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করতে পারে না, এইগুলোকে এরকম যদি সাইডওয়েজ ক্রিয়েট করে তাহলে এখানে মার্কেটের কোনো অ্যানালাইজ বেসিক্যালিভাবে কারো কোনো দরকার নেই বা খুব ভালো অ্যাকুরেসিটি এখানে আসবে না আমাদের। জাস্ট আপনি দেখেন ট্রেন্ড লাইন ব্রেকডাউন হইলেই আমাদের জন্য হয়তো বা একটা লো সুইপ হওয়ার পর মার্কেট পজিটিভ, মানে অ্যাজ ইউজুয়ালি পজিটিভ হওয়াটা বেটার হবে তখন।
এতটুকুই মার্কেটের আপডেট। মেবি আপনি বুঝতে পেরেছেন যে আসলে কোন মেথড বা কোন স্টাডি ফলো আপ করে একটা মার্কেটকে খুব সহজে রিড করা যাচ্ছে।